আসসালামু আলাইকুম। কথা বলবো ইমিগ্রেশন ট্রাইব্যুনালে ট্রায়ালের জন্য কিভাবে যাবেন বা কি হয় সে ব্যাপারে কথা বলবো। কি কি আপনি এক্সপেক্ট করেন বা যারা যান ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে নর্মালি আগের থেকেই নোটিশ দেওয়া হয় যে হিয়ারিং এত তারিখে এভাবে হবে, অথবা আপনার ভিডিওতে হবে। এখন বলে দেওয়া হয়ে যায় যে কিভাবে হবে। ক্লাউড ভিডিও প্ল্যাটফর্ম মানে সিবিপি আমরা বলি। প্রথমে আপনি যাবেন, কারণ হিয়ারিংয়ের আগেই আপনার ডেট এবং লোকেশন বলে দেওয়া হয়, এবং সেইখানে আপনি নিজে যাবেন, আপনার লয়ার যাবে, তারপরে হোম অফিস যাবে, ইন্টারপ্রেটর যাবে, আর আপনার যদি কোনো সাক্ষ্য থাকে যারা এভিডেন্স দিতে চায় তারা যাবে এই হিয়ারিংয়ে। নর্মালি ট্রাইব্যুনালে গেলে অ্যাপ্লিকেন্ট জাজের অপোজিটে আপনি বসবেন। জাজ প্রিসাইড করেন, একজন জাজই থাকেন। কোনো সময় ট্রেনি জাজ বা এরকম কেউ সঙ্গে থাকেন দেখার জন্য, মনিটর করার জন্য। জাজ একটু উঁচুতে প্ল্যাটফর্মে বসেন, উঁচু জায়গায় বসেন, এসদাসে যেভাবে বাংলাদেশে বসেন, যারা বাংলাদেশে গেছে তারা বলতে পারবেন। তারপরে নর্মাল ক্লোথ পরে যাবেন। জাজ উইল অলসো ড্রেস বিজনেস অ্যাটায়ার, এবং আপনার লয়ারও যাবেন। কোনো ধরনের গাউন বা উইক্স পরতে হবে না। ইমিগ্রেশন ট্রাইব্যুনালে বলছি। ইমিগ্রেশন হিয়ারিং স্টার্ট হবে, ক্লার্ক মানে জাজকে হেল্প করে। ক্লার্ক উইল গো অ্যান্ড গেট দি জাজ। জাজ ইজ অ্যাবাউট টু এন্টার, তখন আমাদের সবাইকে দাঁড়াইতে হয়, আমরা দাঁড়াই। তারপরে জাজ আসার পরে বলেন যে আপনারা বসেন। তারপরে জাজ এক্সপ্লেইন করেন যে প্রসিজিওরটা কি, এবং ইন্টারপ্রেটার থাকলে ইন্টারপ্রেটারও চেক করেন ইন্টারপ্রেটার বুঝতেছে কিনা। এরপরে লয়ারদের সঙ্গে কথাবার্তা বলেন যে কাগজপত্র ফাইল ঠিক আছে কিনা। তারপরে হয় যেটা শুরু হয় মামলা। এক্সামিনেশন চিফ হোম অফিসের পক্ষে, হোম অফিস প্রেজেন্টিং অফিসার আমরা বলি হপো, তারা বারিস্টারও থাকতে পারে বা তারা সলিসিটারও থাকতে পারে। হোম অফিস প্রেজেন্টিং অফিসার, তারা হোম অফিসে কাজ করে। নর্মালি আপনার যিনি অ্যাপ্লিকেন্ট তার স্টেটমেন্টটা কোর্টে আগে থেকে দেওয়া হয়ে থাকে। তো এক্সামিনেশন চিফ মানে আপনার সলিসিটার আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, স্টেটমেন্ট কারেক্ট কিনা এগুলি বলবে। তারপরে হোম অফিস আপনাকে ক্রস এক্সামিন করবে, জাজও কিছু জিজ্ঞেস করবে। সব কিছু শেষ হওয়ার পরে তারপরে রি এক্সামিনেশন হবে। তারপরে যেটা হয় আপনার রি এক্সামিনেশন হবে, অর্থাৎ আপনার ক্লারিফাইং আপনার স্টেটমেন্টটা কী ঠিক আছে কিনা সেগুলি বলবে। তারপরে আপনার যদি উইটনেস থাকে, উইটনেস নিয়ে যান, কেউ সাক্ষী দেয় আপনার পক্ষে, তিনি কথাবার্তা বলবেন উইটনেসের পক্ষে। উইটনেস বলার পরে তারপরে লিগেল সাবমিশন হয়। প্রথমে হোম অফিস সাবমিশন দেয়, তারপরে আপনার লয়ার সাবমিশন দেবে। তারপরে আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে আগে থেকে, হিয়ারিং, ডিসেবিলিটি, এইসব আগের থেকে আপনারা বলবেন। নর্মালি হাউ লং ইমিগ্রেশন হিয়ারিং টেক? 1 থেকে 1.5 ঘন্টা লাগে, অনেক সময় পুরা সকাল লেগে যায়। অ্যাসাইলাম বা লেংথি কমপ্লেক্স কেস হলে সারাদিনও লাগতে পারে, সুতরাং আগের থেকে বুকিং করে রাখবেন। ফ্যামিলি ফ্রেন্ড যেতে পারে কিনা? আপনি ফ্যামিলি ফ্রেন্ডস নিতে পারেন হিয়ারিং, তো তারা এভিডেন্স দিবে না, তাকে তো কোম্পানি দিবে, তো হেল্প করবে, এরকম হতে পারে। কোর্টের পারমিশন নিতে হয়। তিনি ইমিগ্রেশন ট্রাইব্যুনালে হিয়ারিংয়ের সময় কথা বলতে পারবেন না। আর তারপরে ডিসিশন কখন পাবেন? ডিসিশন কোর্ট মোস্টলি জাজ রিজার্ভ রাখেন। জাজ মানে রিজার্ভ মানে এখন দেবেন না, বলে দিয়ে দেন, তো 3 দিন পরে, 4 দিন পরে, 10 ওয়ার্কিং ডে, 3 উইকস, 4 উইকস জাজ বলে দেন। সে অনুযায়ী এটা আপনার লয়ারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এককভাবে গেলে আপনার বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে আপনার ইমেল অ্যাড্রেসে। তারপরে আপনি যে প্রস্তুতি মানে আপনার এইটার জন্য প্রস্তুতির জন্য আপনি আপনার লয়ারের সঙ্গে হিয়ারিংয়ের আগে কথা বলবেন, আপনার স্টেটমেন্ট দিবেন, রিফিউজাল দেখবেন। এরপরে হিয়ারিংয়ের দিন একটু আগে যাবেন। তারপরে আপনি যদি ইন্টারপ্রেটার নিতে হন আগে কোর্টে বুকিং দিবেন। সুতরাং লং পিরিয়ড থাকবেন, খানার আয়োজন থাকলে খানা নিয়ে আসতে পারেন। সুতরাং প্রস্তুতি নিয়ে যাবেন। আপনার লয়ার আপনাকে পুরোপুরি প্রসিজিওর বলে দিতে পারবেন হিয়ারিংয়ে গেলে কী হবে।
এবং বাচ্চার অ্যারেঞ্জমেন্ট যদি স্কুলিং থাকে এগুলো আগে থেকে করে আসবেন। মনে রাখবেন 10টায় সময় দিল 10টায় হিয়ারিং হয় না, দেরি হয়। এই হচ্ছে মোটামুটি আইডিয়া ইমিগ্রেশন ট্রাইব্যুনালে কি হয়। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।